আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরামরা যখন সুন্দর করে বললেন মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে কখন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, শুনে রাখো, শুনে রাখো, আমি রবের বিজয় অতি সন্নিকটে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গাজায় যে সমস্ত মুসলমানদের উপর আক্রমণ হইতেছে, মুসলমানদের উপর হামলা হইতেছে, মামলা হইতেছে, মুসলমানদের উপর বড় ধরনের নির্যাতন হইতেছে, আমরাও দেখতে পাইতেছি আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আসিয়া গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্য অতি নিকটে আসিয়া গেছে। ওরা শুধু মুসলমানদের বদরের ইতিহাসটা, এই ইতিহাসটা যদি জানতো, ওদের এত বড় সাহস হইতো না। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরেও অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে ভঙ্গিকে ঢঙে অনেক সময় বাতিল অপশক্তি যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, এদেরকে ধ্বংস করার জন্য অনেক সময় এমন মুসলমানের রক্ত মাটির সাথে মিশিয়ে দেয়। মুসলমানের রক্ত যতক্ষণ না পর্যন্ত মাটির সাথে না মিশবে, ততক্ষণ মুসলমানদের বিজয় আসবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানের রক্ত মাটির সাথে মিশবে, ওই সময় মুসলমানদের বিজয় আসবে, এর আগে বিজয় আসবে না। একটু রক্ত ঝরতে দেন, দেখবেন শেষ সময়ে বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমানদের রাজুতির ইতিহাস, এমন ইতিহাস, এমন অনেক ইতিহাস আছে, যে সমস্ত ইতিহাসগুলা যদি বাতিল অপশক্তি জানতো, বাতিল অপশক্তি যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, এরা যদি মুসলমানদের ইতিহাস, সঠিক ইতিহাসগুলো জানতো, ওদের দিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হইয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক সময় যুদ্ধ সংঘটিত করেছেন, যাতে গোটা দুনিয়া থেকে অপরাধ দমন হইয়া যায়। আমরা অনেক সময় মনে করি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জিহাদের বিধান দিয়েছেন কেন? জিহাদ এই জন্যই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান শরীয়তে এই জন্যই রেখেছেন, যাতে গোটা দুনিয়া থেকে অন্যায় অপরাধ দূর হইয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আসলে মুসলমান দুর্বল হইয়া গেছি। মুসলমানদের ঈমান আকীদা এখনো পর্যন্ত মজবুত হয় নাই। মুসলমানদের ঈমান জজবা এখনো পর্যন্ত মজবুত হয় নাই। আজকে যদি মুসলমান না ঘুমায়া যাইতো, আজকে মুসলমানের ঈমানের ঘরের মধ্যে ডাকাত ঢুকেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলিম আজ ঘুমিয়ে গিয়েছে, ডাকাত ঢুকিল ঈমানের ঘরে। বেঈমানেরা ওদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই লক্ষ্য করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দিনের ভিতরে ইমানটাকে নেওয়ার জন্য একদল ডাকাত ঢুকেছে। আমাদেরকে অ্যালার্ট হইতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে আমাদের ইমানটা বাতিল বেঈমান অপশক্তি না নিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমানটাকে মজবুত করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের ইমান এতটা মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ইমান অনেক মজবুত ছিল। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে সক্ষম হইলেন মক্কার মুশরিক বেঈমানরা ঠিক এই রমজান মাসে, এমন একটা রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমজান এর আগের থেকে, একটু আগের থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে মক্কার মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর হামলা করবে, মুসলমানদের উপর বিশাল একটা আঘাত নিয়ে আসবে, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে ফেলবে, মুসলমানদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিবে, যখন এমন একটা ষড়যন্ত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন,
ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করিয়া সাহাবায়ে কিরামকে নিয়ে একটা মিটিং বসাইলেন। এই মিটিং এর ভিতরে আলোচনা হইছে। যখন মিটিং এর ভিতরে আলোচনা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের ভিতরে সুন্দর করে বললেন যে হাই হাই, মক্কার মুশরিক বেঈমানরা এখন হঠাৎ করে আমাদের উপর একটা অতর্কিত হামলা আসতে পারে। যখন অতর্কিত একটা হামলা আসবে, ওই সময় আমাদের উপায় হবে কি? একজনও ভিন্ন দিকে নজর দিয়েন না, একজনও ডিস্টার্ব দিবেন না, আমরা কথাটা বলি, একজনও ডিস্টার্ব দিবেন না, আলোচনার ব্যাঘাত ঘটে। যে যেখানে বসুক, সামনে জায়গা পাইলে বসে যাবে ইনশাআল্লাহ, ডাকাডাকির দরকার নেই। তো যখন মক্কার মুশরিক বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে মক্কার মুশরিক বেঈমানরা একটা অতর্কিত হামলা করবে, যখন অতর্কিত হামলা করবে এই সংবাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন। জানার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে মিটিং বসাইলেন। যখন মিটিং বসাইলেন, এই মিটিং এর ভিতরে আলোচনা হইল মক্কার মুশরিক বেঈমানরা আবু জাহেলের দল তো বদর যুদ্ধে আসবে, বদর নামক স্থানে আসবে। এইখানে এসে মুসলমানদের মুসলিম নিধন করবে, মুসলিমকে ধ্বংস করবে, এরপর ইসলামটাকে একেবারে উড়িয়ে দিবে, ফুটিয়ে উড়িয়ে দিবে। এমন একটা ষড়যন্ত্রের নীল নকশা ওরা বলছে। এই আলোচনাটা যখন মিটিং এর ভিতরে উঠানো হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এই বিষয়টা ফুটিয়ে উঠাইলেন। তো এখন তো হঠাৎ করে মুসলমানের সংখ্যায় অনেক কম, ওরা তো সংখ্যায় অনেক বেশি, এখন উপায় কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। যখন ভীত সন্ত্রস্ত হইয়া গেল, ভিন্ন দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা রমজান মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে যখন মিটিং বসাইলো, মিটিং এর মধ্যে যখন আলোচনা হইল মক্কার মুশরিক বেঈমানরা মুসলিম নিধনের জন্য আসতেছে, ইসলাম নির্মূলের জন্য আসতেছে, আলোচনার মধ্যে যখন এই বিষয়টা উঠানো হইল, আনসার এবং মুহাজির সাহাবীগণ একজন একজন দলের নেতারা দাঁড়ায় গেল। দলের নেতারা দাঁড়ায় যাইয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি সামনের দিকে আগাইতে থাকেন, আপনি সামনের দিকে আগাইতে থাকেন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার ডান দিক থেকে আছি, আমরা আপনার বাম দিক থেকে আছি, আমরা আপনার ব্যাক সাইড থেকে আছি, আমরা আপনার সামনের দিক থেকে অবতবাই সৈনিকের নাই লড়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিবেন না গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে যখন বলল, মনটা খুশি হইয়া গেল। হঠাৎ করে আবার রমজান মাস, এমন একটা যুদ্ধ হবে, সাথে অস্ত্র নাই। এখন যদি সাহাবায়ে কিরামকে বলি যুদ্ধে যাইতে হবে, না জানি না আমার সাথে যদি না যাই, এমন একটা দিলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছিল। যখন আনসার এবং মুহাজির সাহাবীগণের উত্তর শুনিল, শোনার সাথে সাথে কেমন যেন নবীজি খুশি হইয়া গেল। সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানায় দিলেন, আপনি মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো, আপনি আপনার সাথী নিয়ে যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বদরের ময়দানে আমি মুসলমানদের গলায় বিজয়ের মালা ঝুলায় দেব। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আমি উমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী গো, আপনি আপনার সাথী সঙ্গী নিয়ে যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক ফেরেশতার মাধ্যমে, হাজার হাজার শত শত ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের গলায় বিজয়ের মালা ঝুলায় দেব। তো যুদ্ধের আগেই বিজয়ের ঘোষণা আসছে। আল্লাহু আকবার বলে। যুদ্ধ এখনো শুরু হয় নাই,
মাত্র যুদ্ধের দামামা বেজে গেছে, যখন যুদ্ধের একটা ঘোষণা গোটা মদিনার ভিতরে ছড়ায় গেল, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের যে বিজয় হবে, মুসলমানরা বিজয় লাভ করবে, এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসলমানের শক্তি ইমানি শক্তি, মুসলমান যদি সংখ্যায় অল্প হয় সমস্যা নাই, ইমান মজবুত হইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এই আদেশ দিয়েছেন আল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু আকবার বলো। আমরা বলি না আল্লাহু আকবার? আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এই দেশ থেকে ভিন্ন ভিন্ন যত অপরাধী আছে, অপরাধের যত বড় দুর্গ ছিল, এই আল্লাহু আকবারের ধ্বনি দ্বারাই কিন্তু এই সমস্ত দুর্গগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখনো এই আল্লাহু আকবারের শক্তি আছে। আমরাও আল্লাহকে ডাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। হকের কথা বলতে গেলে, নবীর সুন্নায় চলতে গেলে, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, আর করি না ভয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি আমাদের মরণ হয়, আমাদের সমস্যা আছে নাকি? আল্লাহু আকবার বলতে বলতে আমাদের মরণ হইলে আমাদের বিন্দু মাত্র সমস্যা নাই, আল্লাহর নাম নিয়ে মরবো, রাজি আছি না ইনশাআল্লাহ? কিন্তু বাতিল অপশক্তি মুসলমানদের এই সমস্ত রাজকীয় ইতিহাস, এই ইতিহাসগুলা ওরা যদি জানে, আমি হলফ করে বলবো ওরা মুসলমানদের উপর এমন আক্রমণ করার সাহস হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান ঘুমায় গেছি, যার কারণেই তো বাতিল অপশক্তি এই সমস্ত দুধের বাচ্চাদের উপর হামলা করে একেবারে শহীদ করে দিচ্ছে। আপনারা জানেন গাজায় বিশাল বড় বড় হামলা হইতেছে, এই হামলায় অনেক দুধের বাচ্চাগুলো মৃত্যুবরণ শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা মুসলমানদের জন্য দুঃখজনক একটা বিষয়, মুসলমানদের জন্য দুঃখজনক বিষয়। এরপরে আসে যখন বদর যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি যান, আপনার সাহাবা ইকরামকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। যখন যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে রওনা হইলেন, যখন রমজান মাসে সাহাবা ইকরামকে নিয়ে রওনা হইলেন, যখন রওনা হইয়া সামনের দিকে নজর করিয়া দেখে মক্কার মুশরিক বেঈমানরা সামনের দিকে আসে। মক্কার মুশরিক বেঈমান আবু জাহেলের দল, আবু সুফিয়ানের দল সংখ্যায় অনেক বেশি। সামনের দিকে যখন নজর করে এই দৃশ্যটা দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনটা খারাপ হইয়া গেল। আসমানের দিকে নজর করলো, আসমানের দিকে নজর করিয়া দুইটা তুলে দিল। রমজান মাসে এ মুসলমান বাবাজি, যুবক ভাইরা রে, যুবক বন্ধুরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আসমানের দিকে উঠায় দিল। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো আজকে যদি বদর যুদ্ধে, এই যুদ্ধে যদি মুসলিম নিধন হইয়া যায়, মুসলিম সব যদি নিঃশেষ হইয়া যায়, তো ইসলাম নিঃশেষ হইয়া যাবে। আপনাই তো আপনাকে আল্লাহ বলে ডাকি, এই বদর যুদ্ধে যদি সব শহীদ হইয়া যায়, তো আপনাকে আল্লাহ বলে ডাকার কোনো মানুষ রইবে না। আল্লাহ গো আপনার কাছে বলি, আল্লাহ এই বদরের যুদ্ধে
আপনি আমরা মুসলমানের গলায় বিজয়ের মালা ঝুলায় দিলেন। এরকম আল্লাহু আকবার। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে নজর করিয়া আল্লাহর কাছে এমন করে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাদের কাছে বিজয় দান করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে দিয়ে জানায় দিলেন, আমি অবশ্যই মুসলমানদের গলায় বিজয়ের মালা ঝুলায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। এমন করে যখন বিজয়ের সুসংবাদ আসলো, আবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, নবী গো যদি আপনার স্পেশাল যোদ্ধার দরকার হয় আমি আল্লাহকে একটু ইশারার মাধ্যমে বলবেন, একটু ইঙ্গিতের মাধ্যমে জানায় দিবেন। নবী গো যদি আপনার এই সংখ্যাই না হয়, আপনার সংখ্যায় যদি না হয়, আপনার সংখ্যা যদি অল্প হয়, আপনি যদি ইশারার মাধ্যমে বলবেন আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যখন বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে এমন রমজান মাসে, বদরের যুদ্ধে সাহাবাই کرام এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন। তো মক্কার মুশরিক বেঈমান উভয় দলের এমন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এমন সময় শুধু মায়ের আওয়াজ শোনা যাইতেছে। একজন সাহাবা আরেকজন সাহাবীকে বলে, একজন সাথী আরেকজন সাথীকে বলে যে মায়ের আওয়াজ শোনা যায়, মানুষ তো আর দেখা যায় না, এরাতে কোন দল আল্লাহই জানে। আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, আমার স্পেশাল দল আসমান থেকে ফেরেশতার দল স্পেশাল যুদ্ধের ময়দানে নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমিও দেখতে পাইতেছি গাজা যে সমস্ত বাচ্চা, দুধের বাচ্চাদের উপর যেভাবে একটা বোমা হামলা হইতেছে, বোমা বর্ষণ হইতেছে, গুলিবিদ্ধ হইতেছে, তো আমিও এই সমস্ত বুলেটের ভিতরে দেখতে পাইতেছি যে এই বুলেটের ভিতরে বিজয়ের ঘোষণা লেখা আছে। সুবহানাল্লাহ। বিজয় অতি সন্নিকটে, বিজয় আসবে শেষ সময়, এটা স্বাভাবিক বিষয়। মুসলমানদের বিজয় শেষ সময়ে আসে। আল্লাহু আকবার বলে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, মুসলমানদের বিজয় ওই সময় আসবে যতক্ষণ না পর্যন্ত মাটির সাথে মুসলমানের রক্ত মিশ্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। একটু রক্ত ঝরতে দেন না, শেষ ফলটা দেখবেন, শেষ সময়টা দেখবেন, মুসলমানদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরামরা যখন সুন্দর করে বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে কখন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, শুনে রাখো আমি রবের বিজয় অতি সন্নিকটে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বিজয় অতি সন্নিকটে। আমরাও জানি বিজয় অতি সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলেন আমিন। আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।